দেখো, স্ক্রিপ্ট প্রচন্ড হেল্প করেছে। যেভাবে শিবাশিস দা যেভাবে এটা সাজিয়েছেন, এবং সৃজিত দা যেভাবে আমাদের হেল্প করেছেন, বিশেষ করে যার নাম না বললেই নয়, আমাদের প্রডিউসার রানাদা। তার সাথে এসবিএফও ডেফিনেটলি আছে। রানাদা হচ্ছে আহ, জগন্নাথ, নীলমণি, মহাপ্রভু, এনাদের ব্যাপারে রানাদাকে যদি ইনসাইক্লোপিডিয়া বলা হয় তাহলে কম বলা হবে। তার কারণ ইনসাইক্লোপিডিয়া আমরা যেগুলো জানবো না বা খুঁজে পাবো না জগন্নাথ প্রভুর ব্যাপারে বা মহাপ্রভুর ব্যাপারে, সেগুলো রানাদা বলে দিতে পারবে। রানাদার জন্মস্থান নবদ্বীপ মায়াপুর, সেখানে সে জন্মেছে, এবং ছোটবেলা থেকে সেও স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, এবং হিসেব মতো সে রিসার্চ করেছে এই জিনিসটা নিয়ে। তো আমাদের যখনই, আমার মনে হয় ওরা দুজনেই তাই, যখনই আমাদের কোনো এই ছবিটা নিয়ে কোনো প্রশ্ন ছিল যে আমাকে বলো, এটা বলো যে এই জায়গাটা এরকম কি করে হবে বা ওটা কি করে করবো, আমরা সবার আগে কিন্তু রানাদাকে, আমার মনে হয় রানাদা আর সৃজিত দাকে আমরা বারবার বিরক্ত করেছি, প্রচুর বিরক্ত করেছি। এবং আমি পার্সোনালি যদি আমার কথা বলি, তাহলে ইনিশিয়ালি আমার একটা ভয় ছিল, এবং আমার মনে হয় সেই ভয় থাকাটাই স্বাভাবিক, কারণ এটা আমার প্রথম ছবি। এবং সেই প্রথম ছবিতে এরকম এত আহ, ভারী বলবো, ভারী ক্যারেক্টার, মানে আহ, আমার কাছে ক্যারেক্টারটা একটু টাফ ছিল। আমার প্রথম যেটা চ্যালেঞ্জ ছিল, আমার বডি ওয়েট কমানো, অনেকটা ওয়েট কমানো, তার জন্য সময় কম ছিল, এবং মেন্টালি নিজেকে প্রস্তুত করা, ওই স্ক্রিপ্টের সাথে নিজে নিজেকে আর কি বয়ে নিয়ে চলা, এবং তার সাথে ধারাবাহিকের একসাথে আমাদের অনুরাগের ছোঁয়া শুটিং চলছিল, সেই সময় অনুরাগের ছোঁয়া চলছিল। তো সবকিছু একসাথে প্রথম প্রথম ম্যানেজ করতে, এবং নিজের ডায়েটটা চেঞ্জ করা, হ্যাবিট চেঞ্জ করা, এক্সারসাইজ প্যাটার্ন চেঞ্জ করা, সবকিছু না মানে একবারে হঠাৎ করে করাতে আমার প্রথম এক সপ্তাহ দু সপ্তাহ একটু অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হয়েছিল। আমার মাথায় অনেক কিছু চলছিল যে আমার সামনে আমি ফ্লোরে গেলে শুভশ্রী গাঙ্গুলি দাঁড়িয়ে থাকবেন, আমার সামনে আমি ফ্লোরে গেলে প্রাপ্ত বসু দাঁড়িয়ে থাকবেন, আমি ফ্লোরে গেলে ঈশাদি দাঁড়িয়ে থাকবে, আমি ফ্লোরে গেলে সৃজিত মুখার্জি দাঁড়িয়ে থাকবে। আমার এটা জীবনের প্রথম ছবি, আমি ছবির ক্যামেরা জীবনে প্রথম ফেস করব। আমাকে চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করতে হবে, আমাকে এতটা রোগা হতে হবে, আমাকে তার সাথে দিনে 14 ঘন্টার এই শুটিংটা করতে হবে, আমাকে ওই টাইমটা ওইটুকুই খেতে হবে, আমাকে ওইখানে গিয়ে এক্সারসাইজ করতে হবে এই টাইমটা। তো আমার প্রথম 2 সপ্তাহ একটুখানি ব্যালেন্স, একটুখানি সমস্যা হচ্ছিল, আমি একটু কনফিউজ ছিলাম। তার মধ্যে মধ্যে আমি শ্রী চৈতন্য দেবকে নিয়ে আমার যতটুকু যা মানে সম্ভব হয়েছে, আমি একটা স্টাডি করেছি, একটা বেসিক স্টাডি যেটুকু ছবির জন্য করা দরকার, সেটুকু আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। তাতে বহু অজানা তথ্য আমি জানতে পেরেছি, এবং সেটা শুধু ছবিতে না, আমার সারা জীবন কাজে লাগবে বলে আমি মনে করি। এবং সেই 2 সপ্তাহ আমার যেই সময়টা আমার খুব একটুখানি আমি খুব মনে 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 ভাবছিলাম যে কি হবে, আমি কি করবো। সেই সময় আমি জগন্নাথকে বলি